আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইব্রাহিম জব অ্যান্ড এডমিশন কেয়ার। আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছি চাকরি প্রত্যাশীদের জন্য। তার ধারাবাহিকতা আজকে আমরা কিছু অঙ্ক নিয়ে আসছি আপনাদের মাঝে। প্রথম অঙ্কটি হচ্ছে যে লুপ্ত সংখ্যাটি কত। লুপ্ত সংখ্যাটি কত এখানে আমার দেওয়া আছে 81 27 আর ডট মানে ড্যাশ চিহ্ন, তারপর 3 1। এটা আমার বের করতে বলছে। আমার এটা বের করার জন্য একটা সহজ টেকনিক হচ্ছে যে আমার 3 0 3 এর উপরে 1, তারপর যে 3 এর উপরে যাইয়া আর কত 2, তারপর যে 3 এর উপরে যাইয়া 3 3 এর উপরে 4। আমরা জানি 3 এর উপরে যদি 0 থাকে মানে কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে আমাদের মানটা হয় কি 1। 3 এর উপরে যদি 1 থাকে তাহলে আমাদের কি হয় 3। 3 এর উপরে যদি স্কয়ার হয় তাহলে আমাদের 9। আর যদি 3 এর উপরে যদি 3 থাকে তাহলে 27। 3 এর উপরে যদি 4 থাকে তাহলে 81। তাহলে আমার এই জায়গার উত্তর হচ্ছে কি 9। এবার আমরা দেখব দ্বিতীয় অঙ্কটা, যে কোন সংখ্যার 2/7 অংশ 64 এর সমান মানে ইকুয়াল সমান। তাহলে আমরা যদি একটু বলি কোন সংখ্যাটা, এই জিনিসটা আমার খেয়াল করতে হবে। বলছে কি কোন সংখ্যাটা। এখন আমরা ধরি সংখ্যাটি কি x, সংখ্যাটি কি x। x এর মানে বলছি কোন সংখ্যা মানে সংখ্যার x এর মানে x সংখ্যার 2/7 অংশ ইকুয়াল 64। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে x এর 2/7 ইকুয়াল 64 ইকুয়াল মানে সমান বলছে। তাহলে আমরা জানি এর মানে গুণ, এ 2 দ্বারা x এর গুণ করলে 2x ডিভাইডেড 7 ইকুয়াল 64। আমরা যদি নিচে 1 জানি তাহলে আমরা এটা জানি কি 2x ইকুয়াল 64 ইনটু 7 আর গুণ করলে আমরা x এর মান বের করব। তাহলে 64 ইনটু 7 আর এটা হচ্ছে গুণ অবস্থায় করলে কি যাবে ভাগ। আমরা জানি 32 দ্বিগুণে 64, 32 দ্বিগুণে কত হয় 64। তাহলে 32 আর যদি 7 আমরা গুণ করি তাহলে 7 দ্বিগুণে কত 14, হাতে আছে 1, 3 7 21, 21 আর এক কত 22। তাহলে আমার উত্তর কোনটা, এই যে আমাদের উত্তর। এবার আমরা তৃতীয় নম্বর অঙ্কটি দেখব, যে টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এটা হচ্ছে লাভ ক্ষতি, এটা হচ্ছে কি লাভ ক্ষতি শতকরা। আমরা একটা জিনিস খেয়াল করতে হবে বা খেয়াল করবেন আপনারা, দেখবেন এই জায়গায় কথাটা এক আছে কিনা। টাকায় 3টি করে কিনে মানে 1 টাকায় 3টি কিনে, আবার টাকায় বিক্রি করে কয় টাকা, টাকায় আবার বিক্রি করে 2টি করে বিক্রি করে মানে 1 টাকায় 2টি বিক্রি করে। তো অবশ্যই আমার এই জায়গায় কি হইতে আছে লাভ হইতে আছে। যদি আমরা লাভ হয় তাহলে এটা আমরা বুঝতে পারবো যে লাভ হয় না কি হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি ক্রয়, এই 3টা হচ্ছে ক্রয় আর 2টা হচ্ছে কি বিক্রয়। এই জিনিসটা আমরা খুব খেয়াল করে মনোযোগ সহকারে দেখবেন সবাই। একবার আমাদের সূত্র আছে, আমরা বলছি কি শতকরা লাভ ক্ষতি। আমাদের লাভ বের করতে বললে যদি আমরা লাভ বলি আমাদের লাভ সমান সমান জানি কি, আমরা লাভ সমান সমান জানি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ডিভাইডেড বিক্রয় ইনটু কি 100। এটা আমরা একটা সূত্র জানি। তাহলে আমাদের ক্রয় হচ্ছে কত 3 বিক্রয় আর 2 ইকুয়াল কত 100। এবার আমরা দেখতে পাচ্ছি 3 তে যে 2 থাকে 1 ডিভাইডেড 2 ইনটু কত 100। আমরা এটা কাটাকাটি করলে কত হয় 50। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এই আমাদের 50%। এখন এই জিনিসটা খেয়াল করতে হবে যে টাকায় কতটা এক আছে কিনা। ক্রয় এবং বিক্রয়, ক্রয় বিক্রয় টাকার পরিমাণ যদি এক থাকে তাহলে শুধুমাত্র আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। যদি টাকায় আর যদি টাকায় টাকায় যদি মিল না থাকে তাহলে মিল করে নিতে হবে। আপনারা এই সূত্রটাও প্রয়োগ করতে পারেন, সব ক্ষেত্রেই পারবেন। কিন্তু এই জায়গায় যদি ধরেন 4 টাকা এ যদি 20 টাকায় থাকে, এইখানে যদি 30 টাকায় থাকে তাহলে বের করে নিতে হবে। বাস দুইটার কি করতে হবে সমান করে নিতে হবে, এই জিনিসটা খেয়াল করতে হবে। আমরা 4 নম্বর অঙ্কটা দেখি একটু, যে দুটি সংখ্যার
লসাগু ও গসাগু যথাক্রমে 125 এবং 15। একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত? আমাদের অপর সংখ্যাটি কত এইটা আমাদের বের করতে বলছে। এখন অপর সংখ্যাটি আমাদের যদি বলি অপর সংখ্যাটি সমান সমান আমরা জানি কি লসাগু গুণ হচ্ছে কি গসাগু ডিভাইড হচ্ছে কি একটি সংখ্যা, মানে একটি যে দেওয়া আছে আমার একটি সংখ্যা দেওয়া আছে তাহলে আমাদের লসাগু হচ্ছে কত 125, গসাগু হচ্ছে যে আমার 15 ডিভাইড 25। আমরা জানি কি 5 25 125, তাহলে 25 5 দ্বারা যদি 15 গুণ করি তাহলে যে কত হয় 5 15 75। 5 নম্বর অঙ্কটি দেখবো যে আমাদের বলছে কি যে দুটি সংখ্যার মান দেওয়া আছে 1536, সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে 96 হলে গসাগু কত? গসাগু কত? যদি পূর্বের অঙ্কগুলো বুঝতে পারে যদি তাহলে এই অঙ্কটা করতে খুবই সহজ। আমরা জানি কি যে দুটি সংখ্যার গসাগু বের করতে বলছে, তাহলে গসাগু সমান সমান দুটি সংখ্যা ডিভাইড হচ্ছে কি লসাগু। তাহলে আমরা কি 1536 ডিভাইড হচ্ছে কি 96। এখন যদি আপনারা কেউ যদি ছোট করে কাটতে পারেন তাহলে তো ভালো, আর যদি না কাটতে পারেন তাহলে সংক্ষেপে একদম 96 দিয়ে ভাগ দেবেন 1536 এর। তাহলে আমাদের এখানে 3 ঘর নিতে হইবে, তাহলে যে 96 একে 96, তাহলে আমার যে এটি বিয়োগ করতে হবে 6 আছে কত হইলে যাইয়া 13 হবে 7, হাতে আছে 1 10 15 হইলে থাক 15 হইলে বাকি কত 5, আমার হাতে কিছু থাকে না 6 6 নামাই দেব। এবার আমার এমন সংখ্যা গুণ করতে হবে এটা যে আমার কত হয় 576 হয়, তাহলে 96 গুণ সরাসরি 6 দিয়ে গুণ দেব, 6 7 36 36 এর 6 হাতে আছে আমার 3 6 নাম 54 54 আর 57, তাহলে 576 6 দ্বারা যায় 0, তাহলে আমার উত্তর দাঁড়াবে কত 16। 16 আমার কোথায় আছে ক নম্বর অপশন। আর যদি আপনি এই জায়গায় কাটাকাটি করতে পারেন সংক্ষেপ করার জন্য, হ্যাঁ ভালো মাশাআল্লাহ। এবার আমরা যে 6 নম্বর অঙ্কটি দেখব, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 এবং তাদের লসাগু দেওয়া আছে 180, সংখ্যা দুটি কি কি? এবার দুটি সংখ্যাই বের করতে বলছে, দুটি সংখ্যাই আমাদের কি করতে বলছে বের করতে বলছে। তো আমার দুটি সংখ্যা কি কি দেওয়া আছে আমার এই জায়গায় দেওয়া আছে 3, তাহলে আমরা ধরলাম 3x আর ধরলাম কি 4x, আর আমাদের লসাগু দেওয়া আছে কি লসাগু দেওয়া আছে আমার 180, লসাগু দেওয়া আছে আমার কত 180। এখন যদি আমরা এই দুইটার লসাগু বের করতে যাই তাহলে 3x আর 4x যদি x দ্বারা ভাগ করি তাহলে 3 আর 4 3 × 12 আর 4x মানে 12x ইকুয়াল কত আমার ছিল লসাগু টোটাল 180। এখন আমার x দ্বারা 180 এ আমার ভাগ করতে হবে, 180 এর কি করতে হবে ভাগ করতে হবে, তাহলে আমার যে কি বের হয়ে যাবে উত্তর বের হয়ে যাবে। তাহলে আমাদের এই জায়গায় আসে কত উত্তর যে 15। এখন আমাদের এখানে শুধুমাত্র বের হয়েছে কিন্তু x এর মান, আমার লাগবে কি দুটো অনুপাতের মান বের করতে বলছে, তাহলে আমি x এর মান এই জায়গায় বসিয়ে দেব 3, x এর মান ছিল কত 15, 3 15 45 আর এই জায়গায় 4x এর মান কত 15, আর আমার কত 60, তাহলে 15 আর 60 এর কি নম্বরে ঘ নম্বরে। এবার আমরা সর্বশেষ অঙ্কটি দেখব 7 নম্বর, যে দুটি সংখ্যার অনুপাত 5:6 মানে 5:6 এবং তাদের গসাগু 8 হলে তাদের লসাগু নির্ণয় করি। আবার পূর্বের অঙ্কগুলো যদি বুঝতে পারেন সবাই তাহলে অঙ্কটা করতে সমস্যা হবে না, কারণ আমরা সরাসরি গুণ দিয়ে দিলে যাবে 5 গুণ 6 গুণ কত 8, তার মধ্যে গুণ করলে কত হয় 240। 240 কি নাম্বার আছে আমাদের যে আমার গ নাম্বার আছে। সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।